মুহূর্তে দাঁড়িয়ে আছি স্টল নাম্বার 8। এনারা আন্দামান ট্যুর করান। তো এই ট্যুরের এই সংস্থার নাম হলো রূপান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো ওনার সঙ্গে কথা বলে নিই আমি। হ্যালো স্যার, আপনি যদি বলেন আপনাদের নমস্কার। যা কিছু রয়েছে আপনাদের প্রোগ্রাম। আমার নাম হচ্ছে পীযূষ মণ্ডল, রূপম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর অনার। আমি অ্যাকচুয়ালি থাকি আন্দামানেই, আচ্ছা পোর্ট ব্লেয়ারেই থাকি। আমাদের অফিসও আন্দামানে, আমি থাকিও আন্দামানে। আমাদের টোটাল সেট আপ আন্দামানে। আচ্ছা। এবার কলকাতায় আমাদের কোনো অফিস নেই, এটা আমি প্রথমেই বলে দিই। মানুষের একটা প্রশ্ন আসে যে আন্দামানে আসবো মানে কলকাতায় অফিস থাকলে ভালো হয়, এই প্রশ্নটা বারবারই ফেস করতে হয়। কিন্তু কলকাতায় বর্তমানে আমার কোনো অফিস নেই, আর ভবিষ্যতে অফিস করার ইচ্ছাটা নেই। কেননা ভবিষ্যতে আমি যদি ভবিষ্যতে কলকাতায় আমি মানে অফিস করার প্ল্যান এই জন্য নেই বলছি, তার কারণটা আমি একটু বলি, সময় নেব। কলকাতায় অফিস করা মানে সেই অফিসের যে এক্সট্রা খরচটা আসবে সেটাও কিন্তু আমার প্যাকেজে অ্যাড হয়ে যাবে, তাই নাকি? তো আন্দামানের A to Z মানে যে জায়গায় মানে আন্দামান ট্যুরিজম ডিপার্টমেন্ট বলুন বা আন্দামানের অ্যাডমিনিস্ট্রেশন থেকে টুরিস্টকে নিয়ে যাওয়া অ্যালাউ আছে, সব জায়গাতে আমরা নিয়ে যাই। নর্মাল সিম্পল প্যাকেজ যেটা হয়, ম্যাক্সিমাম লোক 90% টুরিস্ট 6 নাইট 7 ডেজের ট্যুরটা করে। এই ট্যুরটা আমাদের এই ব্রোশিওরে যেটা আছে সেটা আপনার হচ্ছে 20,000 পার প্যাক্স। তার মধ্যে সমস্ত কিছু ইনক্লুডিং, মানে কোথা থেকে এক্সেপ্ট এয়ার ফেয়ার, পোর্ট ব্লেয়ার টু পোর্ট ব্লেয়ার। আচ্ছা। যেদিন পোর্ট ব্লেয়ারে নামবেন এয়ারপোর্টের বাইরে বেরোনো থেকে আচ্ছা, যেদিন আপনি ফিরবেন এয়ারপোর্টে ছাড়া পর্যন্ত। আচ্ছা। এবং যদি আন্দামানের কোনো অফবিট ট্যুর মানে কেউ করতে চান, এখন মানুষের মধ্যে হচ্ছে চেনা নামে আর কেউ যেতে চাইছে না, একটু কাস্টমাইজ ট্যুর হলে ভালো হয়। আর আন্দামান সত্যি কথা বলতে 15 দিনেও কমপ্লিট হয় না। ম্যাক্সিমাম লোক 6-7 দিন ঘুরে আসে, সেই টুরিস্টই সেই কাস্টমারই আবার রিটার্ন কল করে কোথায় যাওয়া যায়। আচ্ছা। লিটল আন্দামান আছে আন্দামানের, অসাধারণ জায়গা। দিগলিপুর আছে, দিগলিপুরটা হচ্ছে আন্দামানের নর্থ আন্দামানে পড়ছে। এটাতে কিছু সংখ্যক যায়, যদি আমরা সারা বছরের মানে টুরিস্টের ক্যালকুলেশন করি 10% টুরিস্ট যায়, এবং সেই 10% আমার খুব মানে লাগে, ভালো লাগে বলতে, এই 10% টুরিস্ট সবই হচ্ছে বাঙালি। বাহ, এটা তো সত্যি একটা সত্যি কথা বলতে, এটা মানে আমার মানে অভিজ্ঞতা থেকে বলছি, 2006 থেকে আমি এই ট্রেডে রয়েছি। 2006 থেকে আজ পর্যন্ত আমার অভিজ্ঞতায় বলছি, শতকরা 10 জন লোক আন্দামানে লিটিল আন্দামান ট্যুরটা ভ্রমণ করেন, এবং সেখানে সেই শতকরা যে 10% সম্পূর্ণ বাঙালিরাই যায়। বাহ, খুব ভালো খবর এটা। প্রত্যেকটা বাঙালির জন্য এটা বিশাল ভালো খবর। সত্যি ভালো লাগে। আপনি আন্দামানে থেকে আমাদের এই কলকাতার এই মানে ট্যুরিজম ফেয়ারে যেখানে এসেছেন, এখানে বসে আমাদের যে আপনি সবকিছু তথ্য জানালেন, এই ফোন নাম্বারের মাধ্যমেই সকলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো ফোন নাম্বারটা 9474222299। ওকে, থ্যাংক ইউ। 24 ঘন্টা যখন খুশি কল করতে পারেন। আচ্ছা, এই হলো ওনাদের কার্ড। আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বারটা দিয়ে দেবো। কেউ যদি আন্দামান ট্যুর করতে চান, আন্দামানের টোটাল যা কিছু আছে, অফবিট বা চেনা নাম, অচেনা নাম, কাস্টমাইজ ট্যুর, সব কিছু এই নাম্বারে কল করে যোগাযোগ করলে অবশ্যই সেটা ওনারা কথা বলে টোটাল ট্যুর অ্যারেঞ্জ করে দেবেন। আপনারা আন্দামানে কেন আসবেন? আন্দামানে আসার অনেকগুলো মানে কি বলি, মানুষের মানে উৎসাহের একটা ব্যাপার আছে। তার মধ্যে এই দেখুন, অনেক বড় একটি টার্টেল। এই টার্টেল লাইফটা আপনি আন্দামানে দেখতে পাবেন। আন্দামানের মধ্যে নর্থ আন্দামান ট্যুর যদি আপনারা করেন, সেক্ষেত্রে দিগলিপুর ট্রিপ হয় মিনিমাম 8 নাইট অথবা 9 নাইট করতে হয়, এবং এই 8 নাইট বা 9 নাইট ট্যুরে আমাদের ট্যুর থাকে। দিগলিপুরে যাওয়ার পথে পড়ে আমাদের ধানিনালা বিচ, ধানিনালা বিচে প্লাস দিগলিপুরে রস অ্যান্ড স্মিথ, দিগলিপুরে আপনার হচ্ছে কালীপুর বিচ, মায়াবন্দরে হচ্ছে আরও হচ্ছে অনেকগুলি বিচ আছে, তার মধ্যে একটি নাম বলি কারমাটাং বিচ। এই বিচগুলি বিখ্যাত হচ্ছে এই টার্টেল লাইফের জন্য। অক্টোবরের শেষ থেকে নভেম্বর ডিসেম্বর এই টাইমে এই টার্টেলগুলো আসে বিচে, তারা হচ্ছে ডিম পেড়ে যায়। অনেক বড় বড় একটা টার্টেল এত বড় হয়, একটা যদি নর্মাল সাধারণ মানুষ তার পিঠে বসে সে হেঁটে নিয়ে চলে যেতে পারে, এত বড় সেই টার্টেলগুলো। একটা টার্টেল অ্যাট এ টাইম ডিম পারে 350, 400, 450 ডিম পারতে পারে। এই টার্টেলটি বিচের উপরে ওঠে নিজে, এই যে দেখছেন এই টার্টেলের পাগুলো একটু অন্যরকম, এইভাবে বালি সরায়,
সেখানে বসে এবং সেখানে সে অনবরত ডিম পাড়তে থাকে। ডিম পাড়া হয়ে গেলে সেই বালিগুলো আবার ঢাকা দিয়ে, যাতে সেই ডিমগুলো সুরক্ষিত থাকে, রেখে সে আবার চলে যায় সমুদ্রে। কিন্তু আন্দামান বলে না, যে কোনো জায়গায় এই ডিম যখন টার্টেল পেড়ে চলে যায়, তারপরে কুকুর, শিয়াল বা অনেকেই সেই ডিমগুলো নষ্ট করতে পারে। তার জন্য আন্দামানের ফরেস্ট ডিপার্টমেন্ট অত্যন্ত তৎপর, 24 ঘন্টা এই বিচে তারা করে অবজার্ভ করে। টার্টেল যখন ডিম পেড়ে চলে যায়, এই ডিমগুলোকে তারা সেখান থেকে উঠিয়ে এনে সুরক্ষিত জায়গায় ব্যারিকেড করে ঘেরা সেখানে রেখে দেয়। 60 দিন পর এই ডিম ফুটে আস্তে আস্তে বাচ্চা বেরোয়। ওরা প্রত্যেক দিন বালি খুলে খুলে দেখতে থাকে। তারপর দেখা যায় ছোট ছোট কিউট ছোট্ট ছোট এই টার্টেলের বেবি বেরোয়, সেগুলোকে কাউন্টিং করা হয়, তারপর সমুদ্রে আবার ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, এই যে ডিম ফুটে বাচ্চা হওয়া এবং বাচ্চা যখন ডিমটা পারছে, মানে টার্টল যখন ডিম পারছে, বালির মধ্যে বালি সরিয়ে ডিম পারছে এবং বালি দিয়ে ঢেকে রাখছে, তারপরে যখন 60 দিন পরে ডিম ফুটে বাচ্চা বেরোয়, সেইগুলো কি পর্যটক যারা ওখানে যায় তারা কি দেখতে পায় সেই জিনিসটা? দেখা যেতে পারে আচ্ছা, যদি আমরা সেই সময় সেখানে যাই। আচ্ছা, সাধারণত আপনার অক্টোবরের শেষ থেকেই টার্টেলগুলো আসতে থাকে। তো এটা আপনার ডিসেম্বরের এন্ড পর্যন্ত এরা আসতে থাকে। আচ্ছা। এবং যে টার্টেল যে সময় পেড়ে যাচ্ছে সেখান থেকে অ্যাপ্রক্স 60 ধরা হয়। সেটা 64 হতে পারে, 65 ডেজও হতে পারে, এরকম আর কি। তো ওই সময় আমাদের যে ট্যুরিস্ট ওখানে ট্যুরে থাকে তাদেরকে আমরা এগুলো দেখিয়ে থাকি। বাহ, তা তো ভীষণ সুন্দর। মানে আমি তো ভীষণ এক্সাইটেড এই বিষয়টা দেখার জন্য। তো যারা এই বিষয়টা জানতে চান, দেখতে চান, অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এবং ওনার নাম্বার তো উনি বললেনই একবার, তবু আরেকবার আপনার। আমি পীযূষ আপনাদের সঙ্গে 24 ঘন্টা 9474222299। বাহ, থ্যাংক ইউ দাদা। নমস্কার। সকলে যোগাযোগ করবেন।